This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ৪ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা। আরো একবার জানাবো, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ৪ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় ২২ জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ ৭-৮ জন মারা গেছেন। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের MOS কৌশিক চৌধুরী, MLA ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ৫ লাখ, ডিজাস্টার থেকে ৪ লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। এটা প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার AC থেকে কারেন্ট থেকে হয়েছে শর্ট সার্কিট। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি অর্থ সাহায্য ঘোষণা করেছেন। কিন্তু এরপরে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে, কেননা ঘুমের মধ্যেই বেঘরে প্রাণ গিয়েছে ৯ জনের। থানার পাশের হোটেলে আগুন লাগলো কিভাবে, এই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। দম বন্ধ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জন পুণ্যার্থীর। মৃতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের ৫ জন সদস্য রয়েছেন। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন, আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, প্রাথমিক তদন্তে অন্তত মনে প্রাথমিকভাবে কিন্তু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা এমনটাই অনুমান করা হচ্ছে। যদিও ফরেন্সিক এক্সপার্টরা তারা আজকেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা নমুনা সংগ্রহ করেছেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা গোটা বিষয় খতিয়ে দেখার পরেই কিন্তু ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। তবে এদিনের এই অগ্নিকাণ্ডের ফলে সার্বিকভাবে এই তারাপীঠ জুড়ে যে গুচ্ছ হোটেল রয়েছে, সার্বিকভাবে সেই সমস্ত হোটেলের যারা আবাসিকরা যারা আসেন এখানে থাকার জন্যে, সেই সমস্ত হোটেলের আবাসিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি এই যে হোটেলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন রজত দেখাচ্ছে, এই হোটেলের যারা কর্মীরা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন, এদিকে অগ্নিকাণ্ডের পর তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বা তাদের একটা উদাসীনতার তথ্য কিন্তু সামনে উঠে আসছে। ঠিক যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার থেকে কিছুটা দেরিতেই কিন্তু দমকলের কাছে খবর পৌঁছেছিল, এমনই অভিযোগ সামনে উঠে আসছে। তার পাশাপাশি এই হোটেলে যারা আবাসিকরা ছিলেন তাদের জানানোর জন্য যে এ ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো রকম কোনো ফায়ার অ্যালার্মের ব্যবস্থা ছিল না। অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তার যথাযথভাবে কাজ করার মতন পর্যায়ে ছিল না বা জায়গাতে ছিল না। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু গাফিলতির তথ্য সামনে উঠে আসছে। এই যে ৫তলা হোটেল দেখতে পাচ্ছ, এর একেবারে ছাদের দিকের যে দরজা সেই দরজা বন্ধ ছিল। এমনকি নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে থাকা রিসেপশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা বা আগুন লাগার ঘটনা ঘটায় সিঁড়ি দিয়ে যে সমস্ত আবাসিকরা ছিলেন তারা যখন নেমে আসার চেষ্টা করেন তাদের কিন্তু বাধার মুখে পড়তে হয়। আর ফলত এই হোটেলের পেছনের দিকে যে এমার্জেন্সি এক্সিট ছিল, সেই এমার্জেন্সি এক্সিট ২টি তালা দিয়ে লক করা ছিল। হোটেলের যারা কর্মীরা ছিলেন তারা জানতেনই না কোথায় সেই তালার চাবি রয়েছে। আর সেই এমার্জেন্সি এক্সিট গেট বন্ধ থাকার জন্য হোটেলের ভিতরে যারা অনেক কিছু ছিল, যার ফলে কিন্তু এই বিভীষিকাময় দুর্ঘটনা কোনোভাবে এড়ানো সম্ভব হয়নি। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।